আমাদের ভালো মন্দ বোঝার জ্ঞান সবটাই দিয়েছে। কে আমার সাথে ভালো ব্যবহার করলো, কে আমার সাথে খারাপ ব্যবহার করলো, সবটাই আমরা বুঝতে পারি এবং জানি। তবে কোনটা আমার শরীরের জন্য ভালো, কোনটা আমার শরীরের জন্য খারাপ, শুধু এই বুদ্ধিটুকুনি আমাদের সৃষ্টিকর্তা দেয়নি, এবং সেটা দেয়নি নাকি বুঝতে পারি না সেটা জানি না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি পিঁপড়ে রান্না গোনা। এই পিঁপড়ে নাকি শুভ। তো জানি না কতটা শুভ আমার জীবনে। তো সব সময় এই পিঁপড়েটা ঘুরে বেড়াচ্ছে, রাজত্ব করছে, মনে হচ্ছে যেন এদেরই বাড়ি, আমার আর কিছু না, আমি এখানে না থাকলেই ভালো হয়। তো সকালবেলা উঠে নিরামিষ ইতু পুজো। তো 2 দিন যাবৎ নিরামিষ খাচ্ছি, পরপরই খেলাম। আর প্রতি রবিবারই নিরামিষ খেতে হবে, কারণ প্রতি রবিবারই ঘটে পুজো করা হয় আর ইতু পুজো করা হয়। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বললাম। তো বাজার করে নিয়ে এসেছে। তো আগে তো 500 টাকায় প্রায় অনেক দিনই বাজারই হতো, প্রায় অনেক দিনই চলে যেত। এখন 1000 টাকার বাজারই 1 সপ্তাহ যায় না, এরকম একটা অবস্থা। তো কিছু করার নাই। প্রথমে কথাটা কেন বললাম, তো সব বুদ্ধি আমাদের দিয়েছে। কে খারাপ ব্যবহার করলো, কে খারাপ, কোন জিনিসটা ভালো, কোন পোশাকটা ভালো আমার জন্য, কোন পোশাকটা পরলে আমাকে ভালো লাগবে, সেটা জ্ঞান আমাদের আছে। তবে কোন জিনিসটা খেলে আমাদের শরীরে ভালো হবে, কোন জিনিসটা খেলে আমাদের শরীরের জন্য উপকার, এবং কোনটার পুষ্টিগুণতা ঠিক রেখে রান্না করতে হবে, কিংবা এই গুণটুকুনে আমাদের ভিতর দেয়নি। এইটা আমরা বুঝতেও চাই না, চেষ্টাও করি না। তো সবসময় আমরা অনেক তেল মশলা দিয়ে এবং পেঁয়াজ রসুন দিয়ে এবং বিভিন্ন রকম জিনিস দিয়ে রান্নাটা টেস্টি করার চেষ্টা করি সব সময়ের জন্য। আর আমরা চিন্তা করি না যে শরীরের জন্য আমাদের কোনটা ভালো হবে, এই কথাটা কেউই আমরা চিন্তা করি না, এবং চিন্তা করে রান্নাই করি না। হ্যাঁ, আমি জ্ঞান দিচ্ছি যে আমি সব কিছু করি, তাও না। হ্যাঁ, আমিও তো বলছি, আমাকেও এই জ্ঞানটা দেয়নি সৃষ্টিকর্তা, আমাকেও এই জ্ঞানটা দেয়নি কোনটা ভালো হবে, কোনটা আমাদের শরীরের জন্য ভালো। এই জ্ঞানটা যদি আমাদের পেতো, তাহলে আমরা শরীরটা সুস্থ থাকতো এবং ভালো থাকতো, আমরা অনেক দিন ভালো থাকতাম। তো চলুন, আমরা সকালবেলা রান্নাবান্না শেষ করে বরমাশাইকে অফিসে পাঠিয়ে সূর্য দেবতার পুজো করে নিচ্ছি। ইতু পুজো মানেই হচ্ছে সূর্য দেবতার পুজো আগেই করে নিতে হয়। তো তাই জন্য ইতু পুজোর ঘর তো বাড়িতে পাতা হয়, আর ওখানেই পুজো করা হয়। এখানে আমরা বই পড়ি আর ঘরে পুজো করি, আর এবং এখানে হচ্ছে তুলসী তলায় জল দিই, আর এখানে ভোগ নিবেদন করি। আর ওখানে হচ্ছে সূর্য দেবতাকে প্রসাদ দিয়ে আসলাম, প্রসাদ নিবেদন করলাম, জল দিয়ে আসলাম, এবং তুলসী তলায় আরতি করলাম। সব কিছু সেরে পুজো আচ্চা সেরে তো নিরামিষ ওখানে বাড়িতেও পুজো হয়ে গেছে, আর নিরামিষ এখানে রান্না করে। তো এখানে আলুর ডালনা করেছি, আর সব রকম সবজি দিয়ে, অল্প একটু শাক দিয়ে, পালং শাক দিয়ে এই সবজিটা রান্না করেছি। পালং শাক দিয়ে এই সব রকম সবজি দিয়ে শীতের এই শাকটা আমার খুব ভালো লাগে এইভাবে রান্না করতে। তো হাইটে তো রান্না করেছি, পুষ্টিগুণতা বজায় রাখার চেষ্টা করেছি, তবে কতটা আছে আমি জানি না। কালকে রাত্রেবেলা পটল তেল করেছিলাম, তো সেটা বরমশাই খাইনি, তাই বেশি থেকে গেছিলো, তাই আজকে খেয়ে নিতে হলো। তার বরমশাই আলুর ডালনা করেছি, তার অনেক পছন্দ। নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করেছি, তবে এত টেস্টি হয় নিরামিষ। 2-1 দিন রান্না এত টেস্টি হয়, 2-1 দিন হয়তো খারাপ হয়ে যায়, কিন্তু 2-1 দিন ভালোই হয়। তো মাঝে মধ্যে এরকম নিরামিষটাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার এবং দরকার। শুধুই যে আমিষ খেলে হয়ে যাবে তা না, আমিষ কিন্তু যেরকম উপকার করে সেরকম কিন্তু ক্ষতিও করে অতিরিক্ত মাত্রার কিছু খেয়ে ফেললে। তাই জন্য আমাদের শরীরের দিকেও একটু নজর রাখি। যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করো আর কমেন্ট করো, তাহলে আপনাদের বাড়িতে যেতে আমার সুবিধা হবে, তোমাদের চেনা পরিচয় হবে তোমাদের সাথে।